হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসেট বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে গ্রিস ওয়ার্ক ভিসার বাংলাদেশ থেকে ইন্টারভিউর যে প্রসিডিউরটা রয়েছে সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ গত ৩ মাস থেকে এখন পর্যন্ত যারা বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে গ্রিস ওয়ার্ক ভিসার ফাইল সাবমিশন করেছেন, তাদের মনের ভিতর কিন্তু এতদিন একটা কনফিউশন ছিল এবং ভয়ও ছিল যে ইন্ডিয়া থেকে যদি ইন্টারভিউ ডেট আসে সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে যে ইন্ডিয়ার যে ভিসা প্রবলেম রয়েছে সেই ভিসা প্রবলেমের জন্য কিন্তু অনেক ইন্টারভিউ ডেট পেয়ে কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারেনি। তো সেক্ষেত্রে এখন এটার অবসান ঘটে গেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্টারভিউ ডেট শুরু হয়ে গেছে ইনশাল্লাহ পুরো দমে। তো এটা আগামী ২৬ তারিখ থেকে ইন্টারভিউ ডেট শিডিউল হয়েছে এবং আমাদের ২৬ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত আমরা যে ডেটগুলো পেয়েছি সেই আপডেটটা এখন আমাদের কাছে রয়েছে। অর্থাৎ এর এর মাধ্যমে যদি আমরা ইন্টারভিউ যে ডেটগুলো পেয়েছি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল সাবমিট করেছে তারা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আশা করি আপনাদের মনে যে একটা কনফিউশন ছিল বা সবার মনে যে একটা ভয় ছিল সেটা কেটে গেছে ইনশাল্লাহ। আমরা এখন থেকে আর ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হচ্ছে না। আমরা পুরো দমে এখন বাংলাদেশ থেকে গ্রিস ওয়ার্ক ভিসার জন্য আমরা ইন্টারভিউ দিতে পারবো এবং সেটা অনলাইনে ভিডিও স্কাইপের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ ডেটটা চালু করেছে গ্রিস এম্বাসি। তো আপনারা যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত মেল পান না তারা কন্টিনিউ কিন্তু তাদের মেলগুলো চেক করবেন এবং বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনাদেরকে কলও দিতে পারে। তো আপনারা কলের অপেক্ষা থাকবেন না, আপনারা অবশ্যই আপনাদের মেলগুলো চেক করবেন র্যান্ডম, এবং মেলের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা ইন্টারভিউ ডেট পেয়েছি। তো এখন থেকে আমরা যতটুকু জানতে পেরে বাংলাদেশি সিটিজেনদেরকে বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু ফাইলগুলো সাবমিট করার মাধ্যমে এবং বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু গ্রিস এম্বাসি ইন্টারভিউ যে প্রসিডিউরটা সেটা কমপ্লিট করবে। ইভেন আরেকটা আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, গত ৫ তারিখ পর্যন্ত যে ফাইল সাবমিট করেছে দিল্লিতে সেগুলোর ইন্টারভিউ ডেট দিল্লিতে এসেছে, কিন্তু ১২ তারিখের পরে কিছু ফাইল সাবমিট হয়েছে সেগুলোর ইন্টারভিউ ডেট কিন্তু বাংলাদেশ থেকে ডেট পড়েছে। অর্থাৎ ওনারা দিল্লি থেকে ফাইল সাবমিট করেছেন কিন্তু ইন্টারভিউ ডেটটা এসেছে হচ্ছে ঢাকা যে বোরাক টাওয়ার, বোরাক মেহনুরে গ্রিস কনসুলেট অফিস রয়েছে, তাদের ঠিকানাটা কিন্তু মেলে ওই বোরাক টাওয়ারটাই দিয়েছে। অর্থাৎ এখন আমরা এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশ থেকে কিন্তু দিল্লি থেকে জমা দেবে, বাংলাদেশ থেকে জমা দেয় না কেন, আমাদের ইন্টারভিউ ডেটটা আপাতত বাংলাদেশ থেকেই দিচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা ইন্ডিয়ান ভিসা করে দিল্লি থেকে ফাইল জমা করতে চাচ্ছেন তারা কিছুদিনের জন্য অপেক্ষা করুন এবং আপনারা পরিস্থিতি দেখুন এবং হচ্ছে আপডেট পাওয়া না পর্যন্ত আপনারা কিন্তু দিল্লি থেকে ফাইল সাবমিট করুন। করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কেননা দিল্লি থেকে ফাইল সাবমিট করলে যদি আপনাকে সে বোরাক টাওয়ারে ইন্টারভিউর জন্য রেফার করে তাহলে তো আপনি শুধু শুধু টাকা খরচ করে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিট করার কোনো মানে হয় না। তো দর্শক, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পরবর্তী যে আপডেট আছে সেটা আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদেরকে বেস্ট অফ লাক, যারা এখনো ডেট পান নাই তারা কিন্তু অবশ্যই র্যান্ডম মেল চেক করবেন। আশা করি আপনাদেরকে ইন্টারভিউ ডেট বোরাক টাওয়ার থেকে অর্থাৎ বিএফএস গ্লোবাল থেকে অবশ্যই একটা মেলের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ ডেট শিডিউল জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।